দুপুরে রান্নার জন্য মুরগি ভিজাই দিলাম। রাতে মুরগি আনা হয়েছে, তো মুরগিগুলো কাটা হয়নি, ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ভিজিয়ে কেটে নিব। আর সকালে নাস্তার জন্য আজকে পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য আমি এখানে আটা, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে আটার আগে খামিরটা তৈরি করে নিব। আটাটা একটু ভালোভাবে হাতে মেখে এরপর এর ভিতরে পানি দিয়ে আমি এটার আটাটা মেখে নিব। তো এভাবে পরোটাটা বানালে খুব সুন্দর লেয়ার লেয়ার করে বানালে অনেক সুন্দর মুসমুসে হয়, পরোটা খেতেও ভালো লাগে। তো এই যে এখানে তেল আর সামান্য পরিমাণ গুঁড়া দিয়ে পরোটাগুলো এখন ভালো মতো বানিয়ে এরপর ভেজে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো পরোটা বানানোগুলো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নাস্তাটা করে নিব। তো আমি নাস্তাটা করে নিয়েছি। এরপর দুপুরে রান্নার জন্য এখানে সব কিছু একদম কুটে বেছে রেডি করে নিয়েছি। কুটে বেছে এভাবে রেডি করে নিলে কিন্তু রান্নাগুলো খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে সব কিছুই পেঁয়াজ আমি সবসময় একটু বেশি করে কেটে নিই, এতে করে 2 দিন চলে যায়। তো এই তো সব কিছু রেডি, এখন রান্নাগুলো বসাই দিব। তো প্রথমে মুরগি রান্নাটা করব। মুরগি রান্নার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে এরপর আস্ত মশলাগুলো দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আজকে তো আসলে ছুটির দিন, এই জন্য ঘুম থেকে উঠতেই অনেক লেট হয়ে যায়, রান্না করতেও একটু দেরি হয়ে যায়। আর এমনি দিনগুলোতে তো সকালে ওঠা হয়, অনেক সকালে মেয়েকে স্কুলে দিয়ে রান্নাগুলো করে নিই। তো এই তো এখন এর ভিতরে সব রকম বাটা মশলা দিয়ে দিলাম। আমি এখানে জিরা, রসুন, আদা, কাঁচামরিচ সব রকম বাটা মশলা দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলা একটু কষানো হয়ে গেলে এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এই তো এখন মশলাটা একটু কষিয়ে নিলাম। কষানোর পরে এখন এর ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব। তো এই তো আমি মশলাটা এখন একটু ভালো মতো কষিয়ে নিব। আর আমি কিন্তু সবসময় আমরা একটু ঝাল বেশি খাই, এই কারণে মরিচের গুঁড়াটা কিন্তু বেশি দিই, সাথে কাঁচা মরিচও দিয়েছি। আর ঝাল না হলে কিন্তু যে কোনো মাংস খেতে ভালো লাগে না, মুরগি বা গরু যেটাই হোক না কেন, ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার ঝাল অনেক পছন্দ, মিষ্টি জাতীয় খাবার আমার একদমই পছন্দ না। তো এই তো মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। এখন উপর দিয়ে তেল উঠে আসছে। এরপর আগে থেকে মুরগিটা মেখে রাখছিলাম, মুরগির মাংসটা এখন দিয়ে দিলাম। আমি লেবু দিয়ে আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছিলাম, এখন দিয়ে মাংসটা অনেকটা সময় নিয়ে কষাবো। মাংস যত কষানো যায় এর স্বাদ কিন্তু তত বাড়ে। তো আলুটাও আমি একবারেই দিয়ে দিলাম, আর আলু ছাড়া তো আমার চলেই না। তো এই যে আলু আর মাংস এখন একসাথে ভালো মতো কষিয়ে নিব। তো মাংসর ভিতর আর কোনো পানি দিব না, মাংস দিয়ে অনেকটা পানি বের হয়েছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পানি দিয়েই পুরো মাংসটা কষিয়ে নিব। তো এই যে মাংসতে আমার কষানো প্রায় শেষের দিকে, আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এই তো মাংসটা এখন ভালো শেষের দিকে কষানো। এই তো মাংসের ভিতর একদমই পানি শুকিয়ে গেছে। এরপরে এখন এর ভিতর আমি পরিমাণ মতো রান্নার জন্য পানি দিয়ে দিব। আর আমি কষিয়েই একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, এখন এর ভিতর সামান্য পরিমাণ পানি দিলেই হয়ে যাবে যতটুকু প্রয়োজন। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি এখন মাংসের ভিতর, এখন মাংসটা রান্না করে নিব। তো এই যে মাংসটা কিন্তু রান্না আমার হয়ে গেছে, আমি উপর দিয়ে জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। আর সাথে আজকে রান্না করব পুঁই শাক দিয়ে মসুরের ডাল। তো এই যে মাংস রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো কেমন হলো মাংস রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে রেডি মাংস রান্না। এবার মসুর ডালটা আমি সিদ্ধ বসায় দিয়ে দিয়েছি। এখানে আমি মসুর ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে সেদ্ধ বসায় দিয়েছি। মসুর ডাল দিয়ে পুঁই শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে অনেক পছন্দ এই তরকারিটা। তো এই যে এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এরপর এর ভিতরে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এবার শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। তো শাকগুলো দেওয়ার পর এখন লবণ দিয়ে শাকটা সেদ্ধ করে নিব। শাকের ভিতরে কোনো রকম পানি দিব না, এই পানিতেই শাকের ভিতর যে পানি বের হয়েছে এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো এই যে শাক আর ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার এর ভিতরে বাগার দিয়ে দিব। তো আমি এখানে তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এই তো আগে ডালের সবজিটা দিয়ে দিলাম। তো ডালের তরকারিটা দেওয়ার পর এবার একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে।
তরকারিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একটা ছোট ভাই আছে, এই তরকারি তার অনেক পছন্দ, সেই তরকারিটা দিলে তার আর কিছুই লাগে না মনে হয়। তো এরপর এই যে সন্ধ্যার সময় ছাদে আসছি, তো এসে দেখছি কবুতরকে খাবার খেতে দিচ্ছে। তো বাচ্চারা আবার একটা কবুতর হাতে নিয়ে খুব আদর করছে, আর তো অনেক খুশি কবুতরটা হাতে ধরতে পেরে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।